নাম কীর্তন আমরা শ্রবণ করি, একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এত শ্রবণ করার পরেও, এত নাম করার পরেও আমাদের অন্তরের কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। শাস্ত্র বলছেন এই যে আপনি এই নাম কীর্তনগুলো শ্রবণ করছেন, এই হরিনাম করছেন, কিভাবে করতে হয়, কিভাবে শ্রবণ করতে হয়, আমাদের কোনো ধারণা নাই, আমাদের কোনো ধারণা নেই যে কিভাবে আপনি শ্রবণ করবেন হরিনাম, আপনি কিভাবে করবেন। আপনি যে এসেছেন 3 দিন ব্যাপী আপনি শ্রবণ করবেন, আপনিও অন্যদের মতো বসবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এই হরিনাম আপনাকে কি করে শুনতে হবে, হরিনাম আপনি কিভাবে শুনলে আপনার মঙ্গল হবে। শাস্ত্র তো বলছেন শ্রবণং মঙ্গলম, যে ভগবানের কথা শুনলে, ভগবানের নাম গুণকীর্তন করলে আপনার কি হবে, আপনার মঙ্গল হবে। কিন্তু এই যে ভগবানের নাম কি করে শুনতে হবে, ভগবানের কথা কি করে শুনতে হবে, এই প্রসঙ্গে আমাদের কোনো ধারণা নাই। কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে অনাদিরাদি গোবিন্দ তিনি অর্জুনকে উপলক্ষ করে তিনি আমাদের জানিয়ে দিয়েছেন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৭১ নং শ্লোকে আমার ভগবান বলছেন, কি বলছেন, যে শ্রদ্ধাবান অনুসূয়চ শ্রীয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মনাম। ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি জগৎবাসীকে উপলক্ষ করে তিনি মানব জাতির কল্যাণের জন্য তিনি জানিয়ে দিয়েছেন এই নাম, এই ভগবানের কথা, এই ভগবত নাম গুণকীর্তন আপনি কিভাবে শ্রবণ করবেন। ভগবান বলছেন শ্রদ্ধা যুক্ত হৃদয়ে একাগ্র চিত্তে কায়মনোভাগ্যে ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর কায়মনোভাগ্যে একাগ্র চিত্তে যদি আপনি ভগবানের কথা শ্রবণ না করেন, সেই কথা শ্রবণে আপনার কখনো কি হবে না, কখনো পরিবর্তন হবে না। এই কারণে আমি যে বিষয়টি সবসময় বলি, সেই বিষয়টি হলো যতটুক সময় ভাগবতীয় আসরে থাকবো, যতটুক সময় নাম কীর্তনের আসরে থাকবো, ততটুক সময় যেন আমি আমার প্রাণ গোবিন্দকে দিতে পারি, ততটুক সময় যেন আমি আমার প্রাণ গোবিন্দের কথা শ্রবণে আমার মনটাকে আমি নিয়োজিত রাখতে পারি, ততটুক সময় যেন আমার প্রাণ গোবিন্দের নাম কীর্তনে আমার এই মনটাকে আমি নিয়োজিত করে রাখতে পারি। কারণ অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনি গীতায় বলছেন, অর্জুন মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্করো মাম এব যশস্বসি সত্যংতে প্রতিজন প্রিয়সীমে। ভগবান অনাদিরাদি গোবিন্দ তিনি গীতার মধ্যে বলছে, অর্জুন তোমার মনটা তুমি আমাকে দিয়ে দাও। এই জায়গার মধ্যে ভগবান শুধু অর্জুনকে বলে নাই, তিনি অর্জুনকে উপলক্ষ করে আমাদের মানব জাতি সবাইকে বলে দিল, তুমি ভগবানকে কি দিবে, তোমার অনেক টাকা পয়সা, কিন্তু শাস্ত্র বলছেন এই টাকা তোমার নয়, এই সম্পদ তোমার নয়। ঈশোপনিষদে বলছেন ঈশা ভাষ্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্তাং জগৎ তেন ত্যক্তেন বন্দিতা মা ঘৃতু কস্য সিদ্ধন। এই চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দেখতে পাচ্ছি না, সবকিছুর মালিক হলো একজন, তিনি কে, তিনি হলো ভগবান। সবকিছুর মালিক ভগবান। ভগবানকে দেওয়ার মতো আমার এই জগতে কিছু নাই, কিন্তু ভগবান এত দয়ালু, ভগবান এত করুণাময় ভগবান, তিনি গীতায় বলছেন আমি আর কিছু চাই না, তোমাদের মনটুকু আমাকে দিয়ে দাও, তোমাদের মনটুকু আমাকে দিয়ে দাও। কিন্তু এই মনটুকু আমরা তাকে পূর্ণভাবে নিবেদন করতে পারছি না। যদি আমার মনটা আমি পূর্ণভাবে আমি যদি নিবেদন করতে পারতাম, আমার সর্বদা উঠিতে বসিতে, সর্বদা শুইতে খাইতে সর্বদা আমার একজনের চিন্তা হবে, রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ। সর্বদা বলো, বদনের মধ্যে বলো, একটাবার চেয়ে দেখো তোমার জীবন থেকে এতটা সময় চলে গিয়েছে, একটাবার চেয়ে দেখো। আর বেশি দিন কিন্তু সময়, আর বেশি দিন সময় নাই বাবা। একটা দিন গেল মানে তোমার পরমায়ু থেকে একটা দিন চলে গেল। এই দিনটাকে তুমি কোটি টাকার বিনিময়ে, তুমি লাখ টাকার বিনিময়ে তুমি আর ফিরে পাবে না। এই কারণে শাস্ত্র জানিয়ে দিল একটা দিনও ভক্ত সঙ্গ বিনে অতিক্রম করা যাবে না, একটা দিনও কৃষ্ণ কথা শ্রবণ বিনে অতিক্রম করা যাবে না। যে দিনের মধ্যে তুমি কৃষ্ণ কথা শুনতে পারো নাই, যে দিনের মধ্যে তুমি ভক্ত সঙ্গ করতে পারো নাই, সেই দিনটাই হলো তোমার জীবনের সব থেকে বড় দুর্দিন, সব থেকে বড় দুর্দিন। কারণ বাবা মেঘ পূর্ণ দিন নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন সেটাই হলো তোমার জীবনের সব থেকে বড় দুর্দিন, সেটাই দুর্দিন। এই কারণে আমি যে বিষয়টি বলছি একটু মনোযোগ
শ্রবণ করেন। এই আমাদের জীবন থেকে এতটা সময় চলে গিয়েছে, একবার চিন্তা করে দেখেন তো কতটুক সময় আমি আমার প্রাণ গোবিন্দকে দিতে পেরেছি। একটাবার ভেবে দেখেন কতটুক সময় যিনি আমার পরম আপন, আর যাকে ভাবছি পরম আপন, এই সংসার অনিত্য মায়াময় সংসার, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন ভাবলাম কত আপন, যাদেরকে সময় দিতে গিয়ে আমার দেওয়ার সময় নাই আমার প্রাণ গোবিন্দকে, আমার দেওয়ার সময় নাই আমার রাধারানীকে, আমার দেওয়ার সময় নাই আমার গোবিন্দকে, আমার রাধারানীকে, আমার গৌরকে দেওয়ার সময় নাই, আমার নিতাইকে দেওয়ার সময় নাই। এখনো একটাবার চিন্তা করে দেখো, সেই ছেলে, সেই মেয়ে, সেই ঘর বাড়ি, সেই আত্মীয় স্বজন, সেই টাকা পয়সা, কোনো কিছু যাবে কি তোমার সাথে? কোনো কিছু যাবে? তুমিও জানো আমিও জানি কিচ্ছু যাবে না, কিন্তু জানার পরও আমারও সেই বিষয়টা আমি পূর্ণভাবে হৃদয় থেকে উপলব্ধি করতে পারছি না। আমি পারছি না, আপনারা পারছেন, একটু দিন দিয়ে শ্রবণ করেন। যতদিন পর্যন্ত এই বিষয়টা হৃদয়ের মধ্যে না গাঁথবে, এই জগতের সবকিছু অনিত্য, এই জগতে সবকিছু অনিত্য। আর যখন আমি মৃত্যুবরণ করব, আমার সাথে কেউ যাবে না, সাদের ঘর বাড়ি কেউ যাবে না। এই কারণে তো ভাগবত বলছে, ভগবান কি বলছেন, আমার প্রতি আসক্ত চিত্ত হও, স্ত্রী পুত্র পরিজনের আসক্তি ত্যাগ করে কেবল আমার প্রতি আসক্ত চিত্ত হও, কেবল আমার কথা শুনো, তাহলে অবশ্যই তুমি আমাকে লাভ করতে পারবে। একবার প্রেম সে বলো, জুড়ে বলো, আরো জুড়ে, দুনুয়া দুবার করে বলো, রাধে রাধে।